বিখ্যাত সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি এই বিজয় সিংহ দিঘি। এটি ফেনী শহরের প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে বিজয় সিংহ গ্রামে ফেনী সার্কিট হাউজের সামনে অবস্থিত। দৃষ্টিনন্দন সৌন্দর্যের আধার এই দিঘিটির আয়তন প্রায় ৩৭.৫৭ একর। অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই দিঘিটির চৌপাট খুব উঁচু এবং বৃক্ষ শোভিত। ফেনীর ঐতিহ্যবাহী দিঘির মধ্যে বিজয় সিংহ দিঘি অন্যতম। এই দিঘি দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত দর্শনার্থীরা আসে। প্রতিদিন বিকেলবেলা পর্যটকের পদভারে মুখরিত এই স্থানটি মনে হয় যেন উৎসবস্থল। যারা একবেলার জন্য হলেও প্রকৃতির কাছে যেতে চান কিংবা সময়টা কাটাতে চান শুদ্ধ জল ও বাতাসের সাথে, তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ স্থান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা আসছি ফেনী সার্কিট হাউসের পাশে যে বিজয় সিং দিঘি আছে, সেই দিঘিতে অনেক দিন আসা হয় না। একটা সময় এখানে এমনও দিন গেছে যে দিনে কয়েকবারও আসছি, কেননা এর পাশে আমি একটা ক্যাম্পে কম্পিউটার ট্রেনিং করছিলাম। সেই ট্রেনিং চলাকালীন সময় যখনই বোরিং লাগতো তখনই আসলে এই প্রাকৃতিক পরিবেশে এসে সময়টা কাটিয়ে যেতাম। নিজের বোরিংনেসটা দূর করার জন্য এখানে চলে আসতাম। নতুন করে গাছগুলা লাগানোর কারণে এখানে পরিবেশটা মোটামুটি জোস হয়েছে। বিশেষ করে যারা কপতি, প্রেমিক প্রেমিকা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে আপনারা যেই সংজ্ঞায়িত করেন না কেন, যে কোনো একটা সংজ্ঞায় যদি নিয়ে নেন তাহলে তাদের জন্য খুবই সুবিধা হয়েছে। কারণ গাছগুলা থাকার কারণে পরিবেশের ভারসাম্য, অক্সিজেনের ভারসাম্য যেমন রক্ষা হচ্ছে, তেমনি প্রেম প্রীতি করতেও কিন্তু সুবিধা হচ্ছে। বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। আগে এক সময় এমন গাছগুলো ছিল না, আমরা যখন আগে আসতাম তখন এই গাছগুলো আমরা দেখি নাই। নতুন করে লাগানোর কারণে এগুলো মোটামুটি বড় হয়েছে, এখন পরিবেশটা সুন্দর দেখা যাচ্ছে। আর বিশেষ করে আমার আপু এবং ভাইয়াদের জন্য সুবিধা হয়েছে। এগুলো কি গাছ, খুব দারুণভাবে লাগানো হয়েছে। আর ভেতরে ওই যে দেখেন খুব সুন্দরভাবে বসার জায়গা করা হয়েছে। অর্থাৎ আপনারা এই জায়গাগুলোতে বসে, মানে এই যে এই বেঞ্চগুলোতে বসে নাস্তা করতে পারবেন, ঠিক আছে? এরকম গাছের ভেতরে, মানে আপনাদেরকে খুব একটা দেখা যাবে না, পরিবেশটা জোস, প্রাইভেসি আছে। বিকেলবেলা যদি আসতাম তাহলে মনে হয় ওয়েদারটা আরও জোস হইতো, বাট আমাদের বিকেলবেলা সময় না থাকার কারণে সকালে বের হতে হয়েছে। এই যে দেখেন বিশাল এই দিঘি, এই দিক থেকে ওই দিকে তাকাতে আপনার কষ্ট হবে, এত বড়। এখানে পরিবেশটা মোটামুটি জোস বলা চলে, কেননা বিকেলবেলাতে এখানে প্রচুর ক্রাউড হয়, প্রচুর মানুষ আসে। কিন্তু ওই সকালবেলাতে মানুষ ব্যস্ত থাকার কারণে বলেন, আর সূর্যের তাপ বলেন, সব কিছু বিবেচনা করে মানুষ এখানে বিকেলবেলা ঘুরতে আসে। বাট আমাদের সময় না থাকার কারণে সকালবেলায় আমাদেরকে আসতে হয়েছে। 2000 years later, আপনাদেরকে যদি দিঘির স্বচ্ছ জল একটু দেখায়, ওই যে মাছ দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ক্যামেরাতে হয়তো আপনাদেরকে দেখাইতে পারতেছি না ঠিকঠাক বলতে। দেখেন স্বচ্ছ জল, খুব দারুণ, একটু মুখ ধুয়ে। দিঘির পাশ দিয়ে এরকম হাঁটার জন্য রাস্তা করা হয়েছে খুব জোসভাবে।
অনেক মানুষ এখানে একসাথে হাঁটতে পারবে। এ পাশে কিছু উঁচু পাহাড়ের মতো জায়গা আছে, একসময় এখানে উঠা যাইতো, কিন্তু এখন তেমন একটা কেউ উঠে না। তারপরে উঠার জায়গা আছে, ওই যে খোপ খোপ করে দেওয়া আছে, কেউ চাইলে উপরেও উঠতে পারে। আগে আমরা একটা সময় দেখতাম আর কি, ছেলে মেয়েরা যারা প্রেম করতে আসতো তারা কি করতো, উপরে চলে যাইতো যাতে মানুষ খুব একটা না দেখে আর কি, মানুষ থেকে আড়াল থাকার জন্য এরকম উপরে চলে যাইতো। কিন্তু এখন উপরে উঠে কিনা জানি না, কারণ আগের মতো তেমন একটা আশা হয় না বা দেখাও হয় না। খুব সুন্দরভাবে এখানে কলা গাছ লাগানো হয়েছে, কেউ হয়তো বা এটা লিজ নিয়ে কলা গাছের বাগান করেছে। এদিকে উপরে ওঠার জন্য কিছু রাস্তা করা আছে, যদিও কিছুটা ট্রাফ, যারা উপরে কিংবা পাহাড় ট্রেকিং করতে পারেন না তাদের জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে, একটু খেয়াল করে উঠতে হবে আপনাদেরকে। উপর থেকে দেখি কেমন লাগে। মাই গড, অল্পের জন্য পায়ের সাথে বাড়ি খায় নাই। ও উপরে তো ভাই জোস, ওয়াও, সেই উপর পরিবেশটা জোস। এই পাশে মানুষ বসবাস করে, এখানে মানুষের বাড়ি আছে। এইদিকে উপরের পরিবেশটা জোস। হ্যাঁ, উপর থেকে দিঘিটা অনেক দারুণ দেখা যাইতেছে ভিউয়ার্স, একটু যদি খেয়াল করেন। এই যে বসবো, এখানে বসতে হবে, একটু দম নিতে হবে। এই যে দেখেন, এই বিশাল দিঘি, বিজয় সিং দিঘি, অনেক নাম করা একটা দিঘি। আপনারা গুগলে সার্চ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে না, বিশ্বের যে কোনো প্রান্তে থেকেও যদি আপনি বিজয় সিং দিঘি লিখে সার্চ করেন গুগলে, তাহলে আপনাকে এটার বিস্তারিত ওইখানে দেখানো হবে। এদিকে হচ্ছে মানুষের ফসলি জমি, কিছু বাড়িঘর দেখা যাচ্ছে রাস্তার পাশে। এগুলো মানুষের জমি, এগুলাতে বেশিরভাগ সময় ধান চাষ করা হয়, যেহেতু একটু নিচু জমিতে ধান চাষ করা হয়। সবজি লাগানো তেমন একটা সুযোগ থাকে না, তবে শীতকালে লাগাই কি না সেটা এখনও কনফিউশন আছে আমার কাছে। শীতকালে হয়তো বা সবজিও চাষ করা যায়, কারণ ওই সময় তো একদম শুকনা থাকে। কিন্তু বর্ষাকালে আপনাকে এখানে সবজি লাগানো যাবে না, ধান চাষ করা যাবে, কারণ ধান একদম নিচু জমি কিংবা বেশি পানি তো হয়। একটু বেশ কম হলে মায়ের ভোগে, এই যে দিঘির ভোগে চলে যাবে, এখান থেকে ডিরেক্ট আইসা এমনি সুন্দরভাবে দিঘিতে খুব সেফলি আসতেছি। বিজয় সিংহে গরু ছাগল পালনের ব্যবস্থা করা হয়েছে। মানুষ যেরকম এখানে রিল্যাক্স করতে আসে, তেমনি গরু ছাগল এখানে ঘাস টাস খাওয়ার জন্য, একটু রিল্যাক্স করার জন্য আসে বিশাল দিঘির পাশে। না, আমার কাছে দিঘিটা জোস লাগে। বিকালবেলা হইলে পরিবেশটা যে কত দারুণ হইতো, এই জিনিসটা হয়তো বা আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝানো যাবে না। প্ল্যান করে যদি কোনো গাছ লাগানো হইতো, তাইলে এই জায়গাটায় ডিরেক্ট ছায়াটা পড়তো না এবং কি পরিবেশটা জোস হইতো। কিন্তু এখন প্ল্যান করে বা পরিকল্পনা করে কোনো গাছ টাছ লাগানোর ব্যবস্থা করা হয় নাই বিধায় আমরা রৌদ্রের মধ্যে আমাদের অবস্থাই খারাপ হচ্ছে। ও বাবা গো, তুমি কি খাচ্ছ? হ্যাঁ, তুমি কি খাচ্ছ? ভালো শনি, খাও খাই তাড়াতাড়ি বড় হও। ফাঁড়া, এটা মনে হয় ফাঁড়া ছাগল না? আপনারা চিনে থাকলে একটু কমেন্ট করেন। হ্যাঁ, দেখি ছাগল, এই যে কি লিফুজের লতা খাইতে আছে, শিংও তো আছে দেখি, একটা ছোট একটা বড়। ও কেমন আছো? ভালো নি? ভালো। বিজয় সিংয়ের দিঘিতে আসছো কি ঘাস খাইতে? ঠিক আছে, খাও। সাদা কালো রং খুবই ভালো কম্বিনেশন। এটা মনে হয় তার বাচ্চার রং অন্য কালারের।